সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন স্পেশাল এপিসোডে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। 2025 সাল 4-5 মাস অলরেডি চলে গিয়েছে। এখন আপনি যদি ওয়ান্ডারিং করে থাকেন, চিন্তা ভাবনা করছেন যে কোন আইটি কোর্স আপনি করবেন, কোনটা ডমিনেট করছে ইন দ্য কারেন্ট সিন, রাইট, ইন দিস, তাহলে আজকের প্রোগ্রামটা হবে একদম ইউ আর লুকিং অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট প্রোগ্রাম। আপনি হয়তো সুইচ করছেন আপনার ক্যারিয়ার, কোন একটি অন্য জব থেকে আরেকটি হবে, আইটির হতে পারে, অথবা একেবারে ফ্রেশ শুরু করছেন। তাহলে এই প্রোগ্রামে আপনি পাবেন বেশ কিছু তথ্য যেটি আপনার গতিপথ পরিবর্তন করে দিতে পারে। সো আমরা চলে যাব প্রোগ্রামের মূল পর্বে। নাও, আপনি যদি ওই ধরনের মানুষ হয়ে থাকেন, অনেকেই সেরকম, যারা মনে করে থাকেন যে আইটি জবস আর ডেড বিকজ রোবটস আর টেকিং ওভার, প্রোগ্রামস চলে যাবে অন্যদিকে, এই প্রোগ্রামিং জব আর থাকবে না, তাহলে এই প্রোগ্রাম আপনার জন্য নয়। বাট ইফ ইউ আর সিরিয়াস এবং আপনি যদি শুরু করে থাকেন অ্যান্ড অ্যাডভান্স করছেন আপনার, অথবা টেক ক্যারিয়ারের 2025-এর কথা চিন্তা করছেন এবং ভাবছেন কি হবে, আপনাকে থাকতে হবে এই সমস্ত পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে। আমি টেক ইন্ডাস্ট্রিতে কম বেশি আছি 20 বছরের বেশি সময়ে। অনেক ট্রেন্ড এসেছে, অনেক ট্রেন্ড চলে গেছে। এই প্রোগ্রামে আমরা বেস করব আমি কি শিখেছি, আমার সাথে বেশ কয়েকজন থাকবেন, তারা কি শিখেছেন এই চ্যালেঞ্জিং মার্কেটে, এবং সেটি আমরা তুলে ধরার চেষ্টা করব, আপনাদের একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে একটি পরিসংখ্যান দিয়ে রাখি। অ্যাকর্ডিং টু ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ বিএলএস, এমপ্লয়মেন্ট ইন কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি অকুপেশন প্রজেক্ট করছেন তারা, এটি প্রবৃদ্ধি খুব ব্যাপক আকারে যাবে। It will grow much faster than average for all occupation, যত রকম কাজ আছে। 2023 সাল থেকে 2033 সাল পর্যন্ত তারা বলছেন এটি বাড়তে থাকবে। কতখানি বাড়বে? তারা বলছেন প্রতি বছর ওপেনিং হবে 3,56,000 ওপেনিং প্রজেক্টেড ইচ ইয়ার এই আইটি সেক্টরে, এমপ্লয়মেন্ট গ্রোথ। এবং তার জন্য কোনো ওয়ার্কার রিপ্লেস হবেন না, কিন্তু এগুলো অনেক অনেক কর্মসংস্থান হবে পার্মানেন্ট। নাও, বিফোর আমরা এই সমস্ত বিষয়ে একেবারে ঝাঁপ দিয়ে পড়ি, কিছু অ্যাডভাইস। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু শেখার চেষ্টা করেন না এমন ভাবে যে আপনাকে সবকিছু শিখতে হবে। আপনি একই সাথে ডেটা সায়েন্টিস্ট, মোবাইল ডেভেলপার, ডেভ ইঞ্জিনিয়ার, অল দি সেম থিং, ইউ ক্যানট বি অ্যাট দ্য সেম টাইম। এটা সম্ভব নয়, ইট জাস্ট ডাজন্ট ওয়ার্ক। আপনাকে যে কোনো একটি রাস্তা পিক করতে হবে, সেটির উপরে ফোকাস করতে হবে, এবং সেটির স্কিল আপনাকে খুব খুব ভালোভাবে শিখতে হবে, যেটি আপনি ক্যারিয়ারে নিয়ে যাবে, আপনার ক্যারিয়ারকে করবে সমৃদ্ধ, নিয়ে যাবে অন্য একটি উচ্চতায়। এই সমস্ত বিষয়ে আলাপ করার জন্য আজ আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বেশ কয়েকজনকে। প্রথমে আমি সারোয়ার আহমেদ, যিনি সিইও স্মার্ট টেক আইটি সলিউশন, স্বাগত জানাচ্ছি আপনাকে। তার সাথে আমাদের বেশ কথোপকথন হবে। আমাদের সাথে আছেন আব্দুস সোবহান, ডাইরেক্টর অফ স্মার্ট আইটি, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমার সাথে আছেন এমডি রহমান, হি ইজ আ মেন্টর, টিচার, বাট উনার অন্য একটি পরিচয় আমি আজ তুলে দেবো। সেটা হচ্ছে উনি লিড অ্যাট ওয়েলস ফার্গো ব্যাংকের কথা আপনারা সবাই জানেন, এবং উনি সেলসফোর্স সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর, সেলসফোর্স সার্টিফাইড এজেন্ট ফোর্স স্পেশালিস্ট, সেলসফোর্স সার্টিফাইড প্ল্যাটফর্ম ডেভেলপার 1, আর অনেক কিছু আছে, আমি সেই বাদ দিয়ে গেলাম। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি অনুষ্ঠানের শুরুতে চলে যাব সারোয়ার আহমেদ আপনার কাছে। আপনি বুঝতে পারছেন মার্কেটটি একটু চ্যালেঞ্জিং নয়, বেশ চ্যালেঞ্জিং, কিন্তু আসলেই কি তাই কিনা সেটি আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে আমার কাছে। সো হাউ দিস মার্কেট ইজ লুকিং, এই যে এখনকার বর্তমান সময়ে, হাউ ইজ ইট লুকিং অল ওভার? চলুন সেখান থেকে শুরু করি। থ্যাংক ইউ ফার্স্ট ফর টিবিএন 24 এবং সব দর্শকদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভ সন্ধ্যা, এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে অভিনন্দন। সো ফার্স্ট অফ অল, হাবিব ভাই যা বললেন খুবই সুন্দর, যা আইটির সিচুয়েশন কেন আমরা চিন্তা করি, আমরা হোল আমেরিকার চিন্তা করি সিচুয়েশন, আমরা একটু চ্যালেঞ্জিং, একটু সমস্যা, হার্ড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই। আমাদের নানাবিধ সমস্যা, ইমিগ্রেশন, নানাবিধ ইকোনমিক সিচুয়েশন, জিনিসপত্রের দাম বাড়তেছে, ট্যারিফ ওয়ার, সবকিছু নিয়ে সবাই আমরা একটু চিন্তিত। আমাদের সংসার কিভাবে চালাবো, আমাদের টাকা পয়সা ইনকাম বাড়াতে হবে। এখন আমরা একটা ছোটখাটো চাকরি করে যে আমাদের ইনকাম ফেস করা, নিউ ইয়র্কে স্পেশালি আমরা আছি, নিউ ইয়র্ক এবং আদার সিটি আমেরিকাতে খুব কষ্টকর। যদি আমাদের ইনকামটা একটু বেটার হয়, আমাদের সবারই জীবনযাত্রা এবং এই চ্যালেঞ্জিং সময়, হার্ড টাইমটা থেকে আমরা ওভারকাম পেতে পারি। এই
জন্য আমরা যেটা চিন্তা করি যে আমাদেরকে একটা, যদি আমরা আইটিতে আসেন, আমরা আইটিতে আসি বাংলাদেশি কমিউনিটির জন্য, আমরা অনেকদিন কাজ করতেছি, আমরা সবাইকে বলতেছি যদি আইটিতে বেটার স্যালারি আছে এখানে, প্লাস এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্ষেত্রে আইটি তো অনেক বড়, যেমন আইটিতে অনেক সেক্টর আছে, আপনাকে যেটা ইজি সেক্টরে ট্রাই করেন ফার্স্টে, আমরা যদি আইটিতে ট্রাই করি তাহলে আমাদেরকে বেটার স্যালারি আমাদের এই হার্ড টাইমটা থেকে আমরা ওভারকাম করতে পারি। আর যেটা হাবিব ভাই জিজ্ঞেস করলো যে চাকরির বাজারটা একটু চ্যালেঞ্জিং, আপনার চ্যালেঞ্জিং দেখেন ইকোনমিক সিচুয়েশন যখন হোল কান্ট্রি প্রবলেম, হোল ওয়ার্ল্ড এর প্রবলেম, সেহেতু আপনার যখন ইকোনমিক সিচুয়েশন প্রবলেম হবে, বিভিন্ন কোম্পানি প্রবলেম হবে, তখন চাকরির বাজার অটোমেটিকলি আপনার একটু কমবে। কিন্তু চাকরি আইটিতে সবসময় আপনার লোক দরকার। দেখেন আপনি যে ফেসবুক চালাচ্ছেন, আপনি দেখেন টিকটক চালাচ্ছেন, এটাও তো একটা আইটি পার্ট, যে আপনার আইটি তো আমরা সবাই ইউজ করি, যেহেতু আপনার একটা সার্টেন অ্যামাউন্টে ইউজ করেন, সেহেতু আইটি অবশ্যই আপনার দরকার আছে এবং আইটিতে অবশ্যই লোকের দরকার আছে। যেখানে আইটিটা আমরা যদি চিন্তা করি, যেখানে একটা সময় ছিল, যদি টেস্টিং সাইডে আমি কাজ করি, আমি টেস্টিং সাইডের কথা বলি, একটা সময় ছিল মানুষ শুধু একটা টুল ইউজ করতো টেস্টিং সাইডে, এটা বলতো কিউটিপি। ওকে, তারপরে সিলিনিয়াম যখন আসলো মানুষ অনেক ভয় পেয়ে গেল যে যারা কিউটিপি জানে তাদের কি হবে, সিলিনিয়াম না জানলে তো হবে না। দেখা গেল সিলিনিয়াম অনেক সোজা কিউটিপি থেকে, এবং সিলিনিয়াম আসার পরে কিউটিপিতে যদি হায়ার হতো 100 জন, সিলিনিয়াম আসার পরে হায়ার হলো 10,000 লোকজন। আপনার হায়ারিং বাড়লো, লোক বাড়লো সিলিনিয়ামে। তাই বলে যে আপনার আইটিতে টেকনোলজি অলওয়েজ চেঞ্জ হবে, আপনাকে একটু আপডেট হতে হবে, পড়াশোনা করতে হবে। আমরা যদি আপনি বলেন যে আমরা স্মার্টটেক আইটি সলিউশনের আমাদের একটা স্পেশাল ব্যাপার আছে, যেটা আমি বলি আমাদের অনেক কিছু আছে, যেমন দেখেন আমরা একটা টিম ওয়ার্ক আছে, আমাদের অনেক স্কুল আছে, আপনার অনেক স্কুলে একটা ওয়ান ম্যান শো, একজন মানুষ ফুল স্কুল চালায়, তার পক্ষে সবকিছু করা না। আমাদের একটা বিগ টিম আছে এখানে, আপনার প্রত্যেকটা সেক্টরে আপনাকে সাপোর্ট দিতে পারবে। নাম্বার 2, আপনি আসেন যে এখানে যে আইটিতে যে আপনার টুল গুলো চেঞ্জ হচ্ছে, আমাদের যারা আপনি একবার কোর্স করেন, আপনি লাইফ লং যত নিউ আপডেট কিউএতে, ধরেন আপনি কিউএতে টেস্টিং সাইডে একবার কোর্স কমপ্লিট করে চাকরিতে গেছেন, আপনার যে আপডেট হবে, আপনার রিভিউ ক্লাস বা ওল্ড স্টুডেন্ট, আপনি লাইফ লং আমাদের কিউএ গ্রুপে আপনি জয়েন করতে পারবেন, আপনাকে কোনো আপডেট দিতে পারবেন। ওকে, আপনার একটা ভালো চান্স আছে। রাইট, আমি আপনার কাছে আসবো। দর্শক আপনারা যা দেখছেন, আমি 4-5 স্টুডেন্ট যারা সম্প্রতি আইটি কাজ পেয়েছেন এই ইন দিস ব্যাড মার্কেট, এই ভয়ঙ্কর মার্কেটে কিভাবে তারা পেলেন, কি তারা সঠিক করলেন, এটি তুলে ধরবো। এই কঠিন মার্কেট আমরা বলছি, সেখানে তারা জায়গা করে নিয়েছেন, তাদের আমরা কথা শুনবো। হোয়াট ওয়ার্কড ফর দেম অ্যান্ড হোয়াট ডিড নট ওয়ার্ক ফর দেম, দুটি আমরা শুনবো। স্যার আপনার আরেকটা ছোট জিনিস আমি অ্যাড করছি, যেটা আপনি বললেন যে এআই টেকনোলজি আদার মানে আইটিতে আসতেছে, আমি যেটা বলতে চাই যে ভয়ের কিছু নেই। কিউটিপি থেকে সিলিনিয়াম আসছে, জব বাড়ছে, এআই আসছে, আরো জব বাড়বে, এবং এআই আরো অলরেডি আমি এর উপরে কাজ করতেছি, এআই অনেক ইজি দেন সিলিনিয়াম। আপনাদের একটা লেখাপড়াও করতে হবে না ভবিষ্যৎ। আপনি যেটি বলছেন এটি ট্রু। যখন মনে হয় 98-99 দিকে যখন বেসিক থেকে কিউ বেসিক, তারপরে কিউ বেসিকে যখন ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করা শুরু হলো কোডিং এর ক্ষেত্রে বলছি, তখন তো মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা অনেকের, যে হ্যাঁ আমি মনে হয় শেষ, এটি আমার দিয়ে হবে না। এনিওয়ে, বাংলাদেশের ইমিগ্রেন্ট যারা আছেন আমাদের, তাদের ব্যাপারে আপনার পরামর্শটা কি হবে? মূলত কোন কাজটি তাদের জন্য, কোন ফিল্ডটি তাদের জন্য সবচেয়ে সহজ এবং সুন্দরভাবে থাকবে? এবং কিউএ এর ব্যাপারে আমি 2-1টি প্রশ্ন এখন শুনছি যে কিউএ ইজ ফিনিশড, আসলে তাই কিনা? ফার্স্ট অফ অল যে ইমিগ্রেশনের ব্যাপারে দেখেন, আমরা যারা আমেরিকাতে আসি বা যে কোনো কান্ট্রিতে আমরা যাই, আমরা বাংলাদেশ নিজের দেশ ছেড়ে যখন বিদেশে যাই, কেন? একটা ভালো ফিউচারের জন্য, বেটার ফিউচার হবে সেটার জন্য আমরা যাই। এখন আমাদেরকে বেটার ফিউচারের জন্য বেটার অপরচুনিটি করতে হবে। দেখেন আপনি আইটি সেক্টরে, আপনি যে আইটি অনেক বিশাল, যে কিউএ নট একটা ফিল্ড। দেখেন যে এখানে লিটন ভাই আছে, উনি সেল ফোর্স, আমাদের আরেক টিচার আছে দেখেন AWS, একজন সাইবার সিকিউরিটি, আমাদের বিভিন্ন গ্রুপের টিচার আছে, বিভিন্ন কোর্স হয়। কিন্তু আমরা বাংলাদেশি কমিউনিটিকে বলি যে সোজা একটা ফিল্ড সিলেক্ট করার জন্য, যেমন আমরা বলি কিউএ আর আইটি অন্যান্য ফিল্ড থেকে অনেকটা ইজি, এন্ড দেন সেলফোর্স দেখেন ওটা তো কোনো কোডিং নেই, আরো ইজি। ঠিক আছে, আপনার কিন্তু আইটিতে আপনাকে মনে রাখতে হবে, আপনারা ডিফারেন্ট ফিল্ড থেকে যখন আসেন আপনাকে লেখাপড়া করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্রপার যদি আপনাকে সময় দিতে হয়, মাত্র একটা কোর্স 4 মাস থেকে 6 মাস, আপনাকে যদি 6 মাস আপনার প্রপার টাইম দেন, তাহলে আপনার হোল লাইফটা সেটেল হয়ে যাবে। তা আপনাকে আর কষ্ট করতে হবে। আপনি একটি কথা বলেছেন, আমি আসলে দেখি আমি খুব সহজভাবে বলা যায় সম্ভব কিনা। আমার দেখা মতে
এবং অনেকেই স্বীকার করবেন, অনেক অনেক স্কুল আছে যেখানে নামে সর্বস্ব ক্লাস হয় অথবা একজন দুজন থাকেন। এটি খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকর, কারণ একবার যখন একজন স্টুডেন্ট 4,000, 3,000, 5,000, আমি জানি না হাউ মাচ পে করছেন, তারপরে সেখানে যায় তার যখন দেখেন যে তারা আসলে এখানে খুব একটা তারা লাভবান হচ্ছেন না, যেটি শেখার জন্য এসেছেন সেটি শিখছেন না, বরঞ্চ তিনি আরো হতাশ হলেন। এই এরকম কিন্তু অনেক আছে। আমি বলবো যে TBN24 স্মার্ট টেক আইটির সাথে অনেক অনুষ্ঠান করেছি আমরা। ওকে, আমাদের যেরকম একটি দায়বদ্ধতা আছে আমাদের দর্শকদের প্রতি, আপনাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে, রাইট? কাজেই আমি কয়েকটি প্রশ্ন করব। আপনাদের অপারেশন কেমন চলছে, এবং আপনাকে আমি ছেড়ে দেবো, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা অনুষ্ঠানটি দেখছেন, যে স্টুডেন্টরা পরবর্তীতে হয়তো আসবেন আপনার কাছে, হয়তো আসবেন না, আমরা জানি না, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি হবে? তারা যখন যে কোনো একটি প্রতিষ্ঠানে যাবেন কাজ করার জন্য, ক্লাস করার জন্য, কোন কোন জিনিস তারা দেখার পরে বুঝবেন যে এই জায়গাটি সঠিক নয়, তাকে সঠিক জায়গা খুঁজে নিতে হবে? শুনবো আপনার কাছে। যে ফার্স্ট অফ অল দেখেন যে আপনি যদি কাউকে ড্রাইভিং টিচিং করতে চান, আপনাকে অবশ্যই ড্রাইভিং জানতে হবে, সেটা একটা বড় কথা। ফার্স্ট অফ অল আপনি যে ইনস্টিটিউটে যাবেন, যেখানে যাবেন, টিচার শুড বি ওয়ার্ক ইন দ্য আইটি। সে যদি কাজই না করে সে আপনাকে কি শিখাবে? নাম্বার 1। নাম্বার 2, সেখানে একটা টিম থাকতে হবে, যে একজন মানুষের পক্ষে সবকিছু আপনাকে দেখতে পাবেন, আপনাকে পড়ানো, মার্কেট গাইড করা, মার্কেট প্রসেস, আপনার ইন্টারভিউ সাপোর্ট, রেজুমি, আপনাকে আফটার জবে ব্যাকগ্রাউন্ড চেক, আপনার জব সাপোর্ট, অনেক কিছু ব্যাপার আছে এখানে একটা আইটি স্কুলে। যে আপনাকে যদি একজন মানুষের যদি হয় এবং সে যদি সবকিছু দিতে চায়, সেটা তো হবে না, আপনাকে সেটা জয়া কিছুই হবে। আপনাকে একটা বিগ টিম যদি থাকে, এই কাজগুলো এক একটা টিম নেয়, তাহলে আপনি সার্ভিসটা বেটার পাবেন। আপনার সার্ভিসটা ইম্পর্টেন্ট যখন আপনি আসবেন। আর 2 নাম্বার, যখন আপনি ধরেন আইটি একটা জব চেঞ্জ করবেন ফিউচারে, ধরেন আপনার একটা জব শেষ হয়ে গেছে কন্ট্রাক্ট, আমি আরেকটা কন্ট্রাক্টে যাব, সেখানে সাপোর্টটা কি হবে? আপনার ফিউচারে আপডেট করার জন্য, যে আপনি যদি টেকনোলজি চেঞ্জ হয় সেটা আপনাকে আপডেট করার অপরচুনিটি তারা দেবে কিনা, এখানে অনেক কিছু তাকে দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল যে আপনাকে একটা স্টুডেন্টের, যখন আপনি আইটিতে আসবেন, অবশ্যই এটা ভালো ফিউচার আছে এখানে, অবশ্যই সবকিছু ভালো আমরা বুঝি, কিন্তু আপনাকে যেটা আমি সবসময় বলতে চাই, যে 6টা মাস আপনি ট্রাই করেন যে একটু কাজটা কমিয়ে দিয়ে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে। যদি আপনি একটু প্র্যাকটিস করেন, হাতে কলমে শিখেন এবং কাজগুলা জানেন। দেখেন এখনকার সময় হচ্ছে যে আমাদের একটু কঠিন সময় যাচ্ছি। আপনি যদি একটু লেখাপড়াতে সময় না দেন, একটু প্র্যাকটিস না করেন, তাহলে তো আপনাকে ইন্টারভিউ পাসটা করাটা কঠিন হবে। চাকরি কিন্তু অনেক আছে। আপনি আমেরিকাতে যদি আপনি থাকেন কিছুদিন, আপনি জানবেন আমেরিকাতে প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউটা পাস করতে হবে। যদি আপনি ইন্টারভিউ পাস করেন, তাহলে আপনি কাজে জয়েন করতে পারবেন। এবং ইন্টারভিউ পাস করার জন্য আপনাকে টোটাল ট্রেনিং এর সময় দিতে হবে। আপনি যদি সময় দেন, এনিথিং পসিবল। এবং আইটিতে আমরা সবাই যদি বাংলাদেশি হয়ে আইটিতে কাজ করি, আপনি কেন পারবেন? আমরাও মানুষ, আপনিও মানুষ। অত্যন্ত ছোট কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে হয়তো পরবর্তীতে কথা হবে। আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি এখন দেখছেন, এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের ব্যাকআপ টিমকে, মনিরা এমি, উনিকে এখনই জানতে পারবেন, তাকে যদি আমরা দেখতে পারি বা তার সাথে একটু কথা বলবো। মনিরা, ওকে মনিরা এমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথম কথা হলো, আপনি বলবেন আপনি কোথায় কাজ নতুন শুরু করেছেন। আমি যতদূর জানি 2-1 দিন হলো। এর ইতিপূর্বে আপনি কি করতেন, আপনি কোথায় ট্রেনিং করেছিলেন, এবং এই দুরূহ বাজারে, জব মার্কেটে আপনার পক্ষে কিভাবে কাজ পাওয়া সম্ভব হলো, আমাদেরকে সংক্ষেপে একটু জানান। First of all, thank you very much for inviting me to this show. খুবই 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 ভালো লাগছে আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পেরে। তো আমার নাম হচ্ছে মনিরা আহমেদ এম। আমি বর্তমানে থাকি ওরল্যান্ডো, ফ্লোরিডাতে। আর আমি রিসেন্টলি, অর্থাৎ এই মাসেই, একটা কোম্পানিতে, ওয়ান অফ দ্য ফরচুন 500 কোম্পানিজ, আমি এখানে অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি। তো আর আমি প্রশিক্ষণ কোথায় নিয়েছি সেটা অবশ্যই স্মার্টটেকের কথা আসলে শুরু থেকে অনেক শুনেছি, এবং যেহেতু আমরা সবাই এতক্ষণ বলছিলাম যে অনেক স্কুল আছে, কিন্তু স্মার্টটেকে আমি ভর্তি হয়েছি কারণ রেজাল্ট দেখে।
কারণ আমি দেখেছি এখান থেকে যারা বের হয়েছে তারা এখন খুব ভালো ভালো পজিশনে আছে, জি। অনেক তারা চাকরি পেয়েছে। সো ওই রেফারেন্সে বেসিক্যালি আমি গেছি, দ্যাট বিল্ডস আ ট্রাস্ট, যে একটা বিশ্বাস করতে পেরেছে যে হ্যাঁ এখানকার স্টুডেন্টরা চাকরি পেয়েছে, সো আমি হয়তো পাবো। সো এই আশায়। হ্যাঁ, very good. কিন্তু স্মার্ট থেকে আপনি বাছাই করেছেন, আপনি নিজে যাচাই বাছাই করে সেখানে গিয়েছেন, এটি একটি ভালো জিনিস। আমি মনে করি এটা সবারই করা উচিত। আপনার কাছে আরেকটি প্রশ্ন, কি পরিমাণ সময় আপনি ইনভেস্ট করেছেন এই ট্রেনিং এর সময়, যার কারণে আপনি যেখানে আছেন সেখানে আছেন? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন, কারণ আমি ভীষণ পরিমাণ সময় যে দিয়েছি এখানে। আসলে আমেরিকাতে যেটা হয় যে ইদার আমরা বাইরে কাজ করি বা সংসার সামলাই বা পড়াশোনা করি, অনেক কিছু থাকে। তো এত কিছুর মধ্যে পড়াশোনার সময় দেওয়াটা আসলে খুবই কষ্টকর। কিন্তু একটা কথা আমি খুব বিশ্বাস করি যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। আপনি যদি সরি, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আপনি যদি ট্রেনিং পিরিয়ডটা আপনি খুব ভালো এফোর্ট দেন, আপনি যে কোনো কিছুতে সাকসেসফুল হবেন, এটা একদম নিশ্চিত একটা কথা। তো সময় দিতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, অনেক কষ্ট ওই সময়টা হয়েছে, বাট চাকরি পাওয়ার পরে অল বিকাম ওয়ার্থ ইট, যে সবকিছু মনে হয় যে ঠিক ছিল। রেজাল্টটাই তো হচ্ছে ফল। ফলটা যখন মিষ্টি হয় তখন আপনি জানেন যে হ্যাঁ অনেক কষ্ট করে গাছে উঠতে হয়েছে, কিন্তু ইট টেস্ট গুড। না, আপনি যখন এই কথা বলছেন, আরো অনেক মেয়েরা আছে যারা আপনাকে দেখছেন। আমি সম্প্রতি অনেক বাংলাদেশি মেয়েদের সাথে কথা বলেছি যারা বেশ ভালো ভালো পর্যায়ে কাজ করছেন। আমি টু বি অনেস্ট, আই এম রিয়েলি প্রাউড। আপনার ব্যাপারে আমি অত্যন্ত গর্বিত। আপনি অন্যান্য মেয়ে যারা আছেন, আপনার সমবয়সী হতে পারে, আপনার চেয়ে কম বয়সী হতে পারে, বা আরেকটু সিনিয়র হতে পারেন, কিন্তু তারা ভাবছেন কি করবেন, তাদের বেশ কিছু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছেন, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান, দিস ইজ ইওর টাইম। থ্যাংক ইউ। মেয়েদের উদ্দেশ্যে যদি আলাদা করে বলি, মেয়ে ছেলে সবাই তো এখানে কাজ করি আমরা। তবে হয় কি, আইটি এই যে ইন্ডাস্ট্রি, এটা এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত হিউজ একটা ইন্ডাস্ট্রি, এখানে যে আমরা কাজটা করি এটা শুধুমাত্র আপনার স্যালারিটার জন্য না। এই কাজটা আপনাকে একটা সম্মান এনে দেয়, এই কাজটা আপনাকে একটা সম্মানিত জায়গায় পৌঁছে, সেটা হোক আপনার ফ্যামিলির কাছে, আপনার ফ্রেন্ডের কাছে, আপনার প্রতিবেশীর কাছে, দেশে যারা আপনার আত্মীয় স্বজন আছে, দে ক্যান বি প্রাউড অফ ইউ বিকজ ইউ আর ডুইং দিস। সো আপনার ভালো কাজটা শুধু আপনাকে না, আপনার পুরো ফ্যামিলিটাকে আসলে আপলিফট করে। তো সেই জন্য বলবো যে একটু পরিশ্রম করে হলেও যদি আপনি এই কাজটা করতে পারেন, নিজের একটা, কারণ বাংলাদেশের মেয়েরা খুবই স্মার্ট, দে ক্যান ডু এনিথিং ইফ দে ওয়ান্ট, দে জাস্ট নিড দ্য রাইট প্ল্যাটফর্ম। So এই জায়গাটা আপনাকে প্ল্যাটফর্মটা, I agree with you, and a lot of people will really kill me for this. A lot of guys. That's just a joke. It's a joke. But listen, we are very happy for you. You are a success story. এবং আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, do it for yourself. Forget about the family. এটা বাই প্রোডাক্ট, ফ্যামিলি এটার উপকারিতা পাবে, অনস্বীকার্য, কিন্তু do it for yourself. কেন? বিকজ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, ইউ হ্যাভ দ্য এবিলিটি। মনিরা, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আমরা কিন্তু পরবর্তীতে আপনাকে নিয়ে আসবো, দেখবো আপনার এই যে যাত্রাটা আপনি শুরু করেছেন, এই জার্নি শুরু করেছেন, এইটি কেমন যাচ্ছে, হয়তো 3 মাস পর অথবা 6 মাস পর। উই উইল কিপ অ্যান আই অন ইউ। স্টে গুড, বি গুড। পরে কথা হবে আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, অলরাইট। সো আমরা বেশ কিছু কথা শুনলাম। এই যে যারা দেখছেন অনুষ্ঠানটি, আপনারা এর থেকে বুঝতে পারবেন যে আপনার যদি সঠিক প্রশিক্ষণ থাকে, আপনি যদি সত্যিকার অর্থে সময় ব্যয় করেন, মানে আপনাকে সময় কিন্তু ব্যয় করতে হবে, ইনভেস্ট করতে হবে, এবং আপনি যদি একরোখা হয়ে থাকেন যে ইউ নো হোয়াট, আমার মধ্যে সেই জিনিস আছে, যে জিনিসটার মাধ্যমে আমি কাজ আদায় করতে পারবো, ইভেন মার্কেট কত চ্যালেঞ্জিং না হোক না কেন, ডাজন্ট ম্যাটার। সো আপনাকে এই জিনিসটা থাকতে হবে। মনিরের কাছে, আমার কাছে মনে হলো এই কথাটি আছে। আমি আপনার কাছে যাব, এমডি রহমান, ওয়েলস ফার্গোতে আছেন, অত্যন্ত উচ্চ লেভেলে একটি কাজ করছেন, সার্টিফাইড ইন মেনি থিংস। হ্যাঁ, আপনি, আমরা সেলসফোর্স নিয়ে বেশ কয়েকবার প্রোগ্রাম করেছি এবং অনেকেই পছন্দ করেছেন, কারণ কোডিং এর কোনো ব্যাপার এখানে নেই। এখন এটির সাথে আপনার সাথে কথোপকথনে একটি ব্যাপার আসলে এনসিনিও। আপনি যদি আমাকে একটু বলেন যে এই যে সেলসফোর্স এন্ড এনসিনো, রাইট, এই দুটি আসলে, সেলসফোর্স অনেকেই জানেন, ছোট করে বলতে পারেন এনসিনো কি জিনিস এবং কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মার্কেটে এটা আপনাকে কেন অদ্বিতীয় করে দিবে যদি আপনি এটা আয়ত্ত করতে পারেন।
থ্যাংক ইউ হাবিব ভাই, থ্যাংক ইউ টিভিএন, অ্যান্ড আমাদের সময় উপযোগী একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাদেরকে ইনভাইট করার জন্য। দ্য থিং ইজ সেলফোর্স, আমরা হাবিব ভাই বলছি, আমরা আগেও সেলফোর্স নিয়ে কথা বলছি, বিকজ সেলফোর্স একটা মানে আমরা বলি সিআরএম টেকনোলজি, ইজ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এখন দ্য ওয়ার্ল্ড রান করতেছে কাস্টমার উপরে। সো আপনি যে বিলিয়নিয়ার হন, কোনো প্রোডাক্ট তৈরি করেন, যে কাস্টমার যদি মানে এটা না চয়েস না করে, তাহলে আপনি কিন্তু মার্কেটে কোনো দাম থাকবে না। এই জন্য এখন সিআরএম টেকনোলজি এভরিওয়্যার আসছে এবং সেলফোর্স ওয়ান অফ দ্য বেস্ট। বিকজ বেস্ট রিজন হচ্ছে সেলফোর্স হলো মাল্টি ট্যালেন্ট আর্কিটেকচার, এদেরকে বিল্ট ইন অনেকগুলি ক্লাউড আছে, ওরা সেলস সার্ভিস আপনার এআই এভরিথিং দেয়ার বিল্ট ইন একসাথে। সো এখানে যদি আপনি সেলফোর্স ইউজ করেন, অন্য কিছু আপনি ইউজ করতে হবে না। যখন আদার টুলস গুলি গেলে প্রত্যেকটা টুলস আলাদা থাকে। এই জন্য আমরা সেলফোর্সে যাচ্ছি। সেলফোর্স হলো বিল্ট ইন লটস অফ অ্যাপ্লিকেশন আছে, এবং মেইন থিং সেলফোর্স এআই বেস, এবং সেলফোর্স কোনো কোডিং নাই। তারপর আসেন এনসিনো। এনসিনো একটা হলো আমরা বলি যে এটা লোন অরিজিনেশন সিস্টেম অ্যান্ড ব্যাংক অপারেটিং সিস্টেম। বর্তমানে আমাদের যে ফিনটেক কোম্পানিগুলো, যতগুলি ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে, আমি বলবো হ্যাঁ সব ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলি আছে, সবগুলি কোম্পানি এখন ডে বাই ডে চলে যাচ্ছে আমাদের এনসিনোতে। এনসিনো একটা আরেকটা জিনিস হলো, এনসিনো নট ওপেন সোর্স, আপনি কোথাও শিখতে পারবেন না। আপনি যদি ইউটিউব, গুগল, এনি হোয়ানে যান, কোথাও এনসিনোটা পাবেন না। এনসিনো ইউনিভার্সিটি বেস, and those things only came from the bank or financial company. So if you go to the market, if you know the Encino, so your interview is 80% easy, because they realize you know Encino, it means you are working Encino University because you pass certified from them. So Smart Tech bring the Encino and Selfos both together. We give you both together, and you will learn both together. And when you go for market, easy for understanding, and people can trust you. রাইট। সো আপনি যেটা বলছেন যে এই যে মানে এটি তো এভার চেঞ্জিং মার্কেট আইটি, রাইট? আমি সূচনাতেই বলেছি গত 20 বছর ধরে আইটি দেখছি, এবং প্রতিবারই পরিবর্তন আসছে। পরিবর্তনের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে, আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। সেলসফোর্স, বিলিভ মি, ওয়ান অফ দ্য কি কম্পোনেন্ট যেখানে আপনি সত্যি ভালো করতে পারেন। এর সাথে যদি এনসিনো যোগ হয়ে যায়, এনসিনো ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের কিং রাইট নাও। আমি এর ব্যাপকতা আপনি বোঝাতে পারবো না। আর আপনি জানেন, আপনি যদি নিউ ইয়র্কে থেকে থাকেন বা ইউনাইটেড স্টেটসে থেকে থাকেন, দে কল ইট দ্য ক্যাপিটাল মার্কেট অফ দ্য ওয়ার্ল্ড। সো আপনি চিন্তা করুন, আপনার সেলসফোর্স সার্টিফিকেশন আছে এবং এনসিনোর সার্টিফিকেশন আছে, অথবা এনসিনো আপনি খুব ভালো মতো শিখে নিয়েছেন। নোবডি ক্যান বিট ইউ ইন দ্য মার্কেট। ওকে, এই কথা যখন আমি বলছি, আমি আরেকজন সফল যিনি সম্প্রতি কাজে যোগ দিয়েছেন, বেশ কিছুদিন ধরে কাজ করছেন সেলসফোর্স টেস্টার হিসাবে, আবু জাফর মাশিউল ইসলাম। মাশিউল, আপনি হচ্ছেন সেলসফোর্স টেস্টার। আমাদেরকে একটু যদি সংক্ষেপে বলেন যে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন এবং ইট ইজ ওয়ার্কিং ফর ইউ, সেই সোনার কাঠি রূপার কাঠির গল্পটি আপনি একটু আমাদেরকে বলুন। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেসিক্যালি আমি কাজ করছি হলো আমেরিকান সোসাইটি ফর অথর্স, কম্পোজার্স এন্ড পাবলিশার্স। সো এটা বেসিক্যালি ওয়ার্ল্ডে দুইটা বিগ কোম্পানি আছে যারা আপনার কপিরাইট, আপনার রয়্যালটি, আপনার যত ক্রিয়েশন আছে, ক্রিয়েটিভিটি, মিউজিক হোক, সেটা লিরিক্স হোক, এইসব নিয়ে তারা বেসিক্যালি ডিল করে আর কি কোম্পানিটা। সো চ্যালেঞ্জেস, এনসিনো এবং সেলসফোর্স একটা কম্বিনেশন যেটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে মার্কেটে, যেটা আপনি বলতেছিল লিটন ভাই, যে আপনি ফিনটেক কোম্পানিগুলো সাধারণত এখন তারা চায় সেলসফোর্স অনেক সিকিউর একটা ডোমেইন। এখানে সিকিউরিটি, সেলসফোর্সের ওন সিকিউরিটি আছে, এনসিনোর ওন সিকিউরিটি আবার এরপর থাকে, কারণ কোম্পানিগুলো সিকিউরিটি বেশি ফোকাসড। আর এখানে যেহেতু আপনি একটা ইউনিক কম্বিনেশন সেলসফোর্স প্ল্যাটফর্মে কাজ করার এবং ওন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছেন, এখানে আপনার কাস্টমার অবজেক্ট থাকতেছে, এখানে আপনি ইন্টিগ্রেট করতেছেন এনসিনোতে আপনি আপনার লোন অরিজিনেশন সিস্টেম, যেগুলো লোন প্রসেস, আপনার পার্সোনাল লোন, ইনভেস্টমেন্ট লোন, যত রকমের লোন আছে, এইসব নিয়ে আপনি জানতেছেন, আপনি শিখতে পারতেছেন এই অপরচুনিটি, যেটা আপনাকে আসলে একটা ইউনিক অ্যাডভান্টেজ দিবে মার্কেটে। এবং এনসিনো এমন একটা জিনিস যেটা আপনি সচরাচর চাইলেই গুগল করে বা চ্যাটজিপিটি দিয়ে শেখা সম্ভব না। সেক্ষেত্রে আপনার কিছু জিনিস আছে যেটা আপনার
শিখতে হবে। শিখলে সেটা আপনাকে, যেমন আপনি অনেকে বলে যে না আইটি এভার চেঞ্জিং, আপনি যেটা বলতেছেন যেটা এভার চেঞ্জিং, এবং এভার চেঞ্জিং এর সাথে সাথে কিন্তু এনসিনিউ জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো আপনি এখানে শিখতে পারতেছেন। আপনি কিন্তু হাইলি অ্যাডভান্সড একটা স্কিল আপনার থাকতেছে, এটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে মার্কেটে অলসো। মশিউল, আপনার কাছে একটি প্রশ্ন আমি, you sound very professional as if you are working in this for 10 years. How long you been working in this IT? Almost 10 years. Almost 10 years. So my guess was I wasn't wrong. Okay, now tell me, আপনার কাছে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা দেখছেন তারা অনেকেই আপনার কথা শুনবেন, পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতেও শুনবেন, দেখবেন। এই যে প্রফেশনালিজমটা নিয়ে আসা, আপনার সাবজেক্ট ম্যাটার গভীরতাটা বোঝা, এটি কতখানি গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি, কিন্তু এটার জন্য আপনাকে কি করতে হয়েছে এবং যারা দেখছেন তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন এটি আয়ত্ত করার ব্যাপারে? এখন দেখেন, অনেক রকম রিউমার্স থাকে, অনেক কিছু থাকে যে আমার চাকরিটা তো হয়তো যে কোনো সময় চলে যেতে পারে, অনেক সমস্যা হইতে পারে। বাট আমি বলবো যে দেখেন, নলেজ এটা আপনাকে কখনোই পিছা যাবে না। আপনি যেটা শিখতেছেন মার্কেটে, আপনি ডে বাই ডে যখন এক একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে যাবেন, তখন ইউনিক সেট অফ কম্বিনেশন থাকে, প্রত্যেকটা কোম্পানি আলাদা সেট আপ থাকে, আলাদা সবকিছু থাকে, টুল শিখবেন। সো সেখানে আপনাকে কোপ আপ করতে হবে, নিজেকে আপডেট করতে হবে অবশ্যই। সেক্ষেত্রে আমি বলবো স্মার্ট টেকে তারা আমাদেরকে অনেক হেল্প করতেছে, তাদের কাছে অনেক কিছু আমি শিখছি যে আমাকে, এবং আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, কাজের এক্সপিরিয়েন্স থেকে শিখছি। সবকিছু আপনাকে আপ টু ডেট থাকতে হবে, অবশ্যই আপনি থাকতে হবে। বাট এটার জন্য আপনাকে গাইডেন্স দরকার, যে গাইডেন্সটা আপনি হয়তো তাদের মতো স্মার্ট টেক থেকে পাবেন। এটা আপনাকে অবশ্যই হেল্প করবে, একটা ইউনিক অ্যাডভান্টেজ দিবে। আপনি বলতে পারেন যে এটা এআই এর যুগ, এখানে এআই এর আপনি যে কোনো কিছু থিওরি করে পাবেন, বাট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেটা আছে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট। এইটা আপনাকে, তারা আপনাকে রিয়েল প্রজেক্ট, রিয়েল অ্যাপ্লিকেশন, আপনি থার্ড পার্টি ইন্টিগ্রেশন গুলা কিভাবে কাজ করবেন, সিকিউরিটি গুলা কিভাবে এস্টাবলিশ করবেন, যত কাস্টমাইজেশন, কনফিগারেশন, যত রকম জিনিস আছে, এগুলো আপনি যখন জানবেন, তখন আপনি রিয়েল লাইফে যখন কাজেও যাবেন, তখন আপনি যখন একটা জিনিস করবেন, তখন তারা বুঝবে হি নোজ ইট, সে জানে, সে কাজ করছে। সো তখন আপনাকে এটা একটা ইউনিক অ্যাডভান্টেজ দিবে কাজের ক্ষেত্রেও, এবং আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনি কি রিলেট করতে পারবেন একটা জিনিস যেটা আপনি শিখছেন, সেটা আপনি, বিকজ আপনার এক্সপিরিয়েন্সটা হ্যান্ডস অন, এবং আপনি কাজের ক্ষেত্রে গেলেও হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে সেটা রিলেট করতে পারবেন দুইটা, যেটা আপনাকে কাজে করার ক্ষেত্রে অনেক বেশি সহজ করে দেবে এটা। মহিশুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সফলতা কামনা করছি এবং আপনি ভালো থাকবেন, এবং পরবর্তীতেও আপনার সাথে কথা হবে। আপনি কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ফাঁকে চলে যাব আব্দুস সোবহান আপনার কাছে। আমরা অনেক কিছুই শুনছি। এই যে স্টুডেন্টগুলো, আমরা সারোয়ার আহমেদের কাছে বেশ কিছু দিক নির্দেশনা শুনলাম, আপনার কাছে সেলসফোর্স এন্ড এনসিনিওর কাছে ব্যাপার শুনলাম, কিন্তু সবকিছু শুরু হয় কিন্তু মৌলিক বিষয় থেকে, ফান্ডামেন্টাল থেকে। যা সবাই বলছেন, অনেকে প্রশংসা করেছেন স্মার্ট টেকের। আমি মনে করি আপনারা হয়তো প্রশংসার দাবিদার, যে কারণে প্রশংসাটা পেয়েছেন। কিন্তু অনেকেই যারা প্রথম দেখছেন তারা জানতে চাবেন, আচ্ছা আমি তো এত দূর যাইনি, আমি আই ডোন্ট নো সেলসফোর্স, আমি এনসিনো জানি না, আমি কিউ অটোমেশন জানি না, আমার জন্য নতুন কি কোর্স আছে এখন, এবং আমার জন্য আসলে নতুন কিছু শুরু হচ্ছে কিনা যেখানে আমি শুরু করতে পারি। আমি শুনবো আপনার কাছে। প্রথমে থ্যাংক ইউ ভেরি মাচ সাবির ভাই। আসসালামু আলাইকুম সকল দর্শককে যারা টিবিএন এর সাথে যুক্ত আছেন, পরবর্তীতে দেখবেন। আমার নাম এমডি আব্দুস সোবহান, আই এম দ্য ডিরেক্টর অফ স্মার্ট টেক আইটি সলিউশন। দেখেন, আমাদের সিইও প্রথম বলেছিলেন যে আমাদের একটা টিম আছে, এবং সেই টিমে আমরা শুরুতে আমি, সারোয়ার আহমেদ ভাই, দেন আর আমাদের আছে রুহুল আমিন, আমরা কিউএ দিয়ে শুরু করেছিলাম। কিউএ এর পরে নতুন অবস্থায় যে মার্কেটকে আরো, মানে আমাদের বাংলাদেশি কমিটি যারা আছেন তাদেরকে আরো সহজভাবে কিভাবে টেকনোলজি থেকে ধাবিত করা যায়, সেই আঙ্গিকে আমাদের সাইদুর রহমান লিটন ভাই, উনি সেলসফোর্সের জন্য উনি স্টাডি করে সার্টিফাইড হয়ে উনি ক্লাস শুরু করেছেন, এবং ওনার সাথে আমিও সেলসফোর্সের বেস করাচ্ছি, এবং উনি এনসিনোতেও ক্লাস শুরু করতেছেন আগামী মাসে ইনশাল্লাহ। তো এখন আমাদের
আমাদের আর কি হতে পারে, মানে আপনি যখন বলতেছেন যে নতুন কি, আমরা আসলে চাচ্ছি আমাদের কমিউনিটির লোকজনগুলি যাতে আরো সহজ সহজ প্রোগ্রামে আসে। সেলসফোর্স যেমন একটা কোডিং ছাড়া প্রোগ্রাম, এখন আমরা চিন্তা করতেছি যে আমরা এআই কে সামনে নিয়ে আসবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সবাই বলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জবগুলি জব মার্কেট খেয়ে ফেলছে। আসলে জিনিসটা এরকম না। হাবিব ভাই, আপনি শুরু থেকে বলছিলেন যে প্রথম দিকে যে ইয়ারলি প্রায় 3,56,000 জবের অপরচুনিটি তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু এভরি টাইম এটা বেড়ে যাচ্ছে। এবং আমি আসলে এর উপর ইউনিভার্সিটি অফ টেক্সাস একটা পোস্ট গ্রাজুয়েশন করতেছি, এবং উইদিন এ শর্ট টাইম স্মার্ট টেক উইল গোইং টু ইন্ট্রোডিউস আপনার এআই মেবি উইদিন মান্থ অর 2, যে আমাদের কমিউনিটির জন্য আমরা এআই নতুন করে আমাদের প্রথম হয়তো আমরা Very good. স্মার্ট টেক শুরু করব ইনশাল্লাহ। এটা একটা গুড নিউজ আমাদের পক্ষ থেকে। এবং আমি সেটা বলতেছি যে এআই যারা শিখবে তার জন্য, মানে এখন দেখেন অনেকগুলি গুগল অ্যাড এবং বিভিন্ন এই দেশে যে নিউজ আছে, এই নিউজগুলিতে কিন্তু এখন এরকম করে বলে, আবার অথবা আপনি ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, ওরা বলে যে ইউ ডোন্ট নিড টু ডু দ্য জব, ইউ নিড টু বি এআই কনসালটেন্ট, ইউ উইল গোইং টু আর্ন লাইক 80 to 170K। এবং সেইটা ডিপেন্ড করতেছে যে আপনি ফ্রেশ থেকে, আমরা যেমন আমরা কিউ এর ক্ষেত্রে গেলে আমরা বলি যে 5 years এক্সপিরিয়েন্স, কিন্তু এর ক্ষেত্রে আসলে ওই জায়গাটায় না। কিছু জন্য এআই আমাদের শুরুই হয়েছে ভেরি রিসেন্টলি, সো ইউ ডোন্ট নিড টু হ্যাভ লাইক 5 years এক্সপিরিয়েন্স। সো ওইটার জন্য আসলে আমাদের একটা স্যালারি রেঞ্জের কথা বলা আছে যে এইটা $29 থেকে $85 পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন পার আওয়ার। সো তার মানে কি যে এআই এর জন্য আপনি যদি একদম ফ্রেশ এআই শিখেন, আপনি এআই কনসালটেন্ট হন, সো ইউর স্যালারি কুড বি 30 থেকে 85 পর্যন্ত অ্যাকর্ডিং টু ইউর এক্সপিরিয়েন্স। আরেকটা জিনিস হলো যে আমরা যেটা বলতে চাইছি যে আপনি যদি ইভেন কিউ এর যে স্টুডেন্ট, সেও যদি এখন এআই শিখে, তাহলে কি হবে, এআই আপনার কিউএতে, আপনার সেলস ফোর্সে এবং সব জায়গায় আপনাকে হেল্প করবে, এবং খুব ফাস্টার আপনি সবকিছু করতে পারবেন। নতুন কোর্স কি নিয়ে আসছেন যেটিতে অনেকে আগ্রহী হতে পারে, এবং এটি তাদের জন্য একটি মাইল ফলক হিসাবে থাকবে, একটা বিল্ডিং ব্লক তৈরি করবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমাদের নতুনের মধ্যে সেলস ফোর্স একটা, এবং এনসিনো যেটা লিটন ভাই বলতেছিলেন, সাইদুর রহমান লিটন ভাই, তাহলে যখনই আপনি এনসিনো করবেন, এনসিনো মার্কেটটা কিন্তু ভেরি স্পেসিফিক, মানে স্পেসিফিক, দ্যাট মিন্স দেয়ার ইজ নো লট অফ লাইক কিউএ, ওরকম করে এত লোক কিন্তু মার্কেটে নাই। সো এই জন্য যখন আপনি এনসিনো করবেন, আর আপনার জব আপনার জন্য খুব ইজি হবে, মানে ওইটা যদি আপনি লার্ন করেন। ধন্যবাদ। অশোক, আর কিছু বলবেন? আরেকটা যে এআই যদি আপনি লার্ন করেন, সো ইউ উইল বি দ্য মাস্টার নাও। এই জন্য মাস্টার, There is no question about this. Okay? আমি দর্শক, আপনারা যারা শুনছেন, আমি বড়াই করার জন্য বলছি না, উনি বলেছেন যে $32 to কত $85 ওকে। আমি আপনাদেরকে একটু কথা বলি, আজ থেকে 15 বছর 16 বছর আগে আমি যখন আইটিতে কাজ করতাম অ্যাজ এ কনসালটেন্ট, নট অ্যাজ এন এমপ্লয়ি, আমি $60 an hour এর নিচে কাজ করতাম না, and this is 15 years ago. ওকে, তারপর এমন একটি সময় গেছে, মানে সেই খুব হাইলি ডিমান্ডেড জব, বাই দ্য ওয়ে, আই উড নট ওয়ার্ক ফর ইউ আনলেস ইউ পে মি $500 a day as a contractor. It's possible. Question হচ্ছে, do you have that capacity? Another question is, if you don't have it, আপনি এটি বিল করতে পারবেন কিনা? The other side of the door, the other side of the river is opportunity waiting for you. সারোয়ার আহমেদ, আমি আপনার কাছে চলে যাব। আমার প্রশ্ন আপনার কাছে, আমরা তো অনেক কথাই বললাম, আপনি শুরুতে কিছু দিক নির্দেশনা দিলেন, আমরা এমডি রহমানের কাছে শুনলাম বেশ কিছু টেকনিক্যাল কথা, সেলস ফোর্স অ্যান্ড এনসিনো, আমরা আব্দুল সোবহানের কাছে বেশ কিছু কথা শুনলাম যে আপনি কোথা থেকে শুরু করতে পারেন। আমরা বেশ উজ্জীবিত দুজনকে পেলাম যারা আমার কাছে খুব প্রফেশনাল মনে হয়েছে, ওয়েল ট্রেন্ড অ্যান্ড দে হ্যাভ গুড জব, মানে অল দিস থিংস আর গুড। কিন্তু যারা প্রথমবারের মতো দেখছেন এই অনুষ্ঠানটি, তাদের কাছে অনেক রকম ইনফরমেশন আছে। একটি হচ্ছে যে বাজার কিন্তু খুব খারাপ, দিস ইজ নট দ্য টাইম টু গো টু আইটি, মেবি আই ওয়ান্ট গো অ্যান্ড ড্রাইভ উবার। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা ক্যারিয়ার পরিবর্তনের কথা চিন্তা করছেন যে ও ইউ নো হোয়াট, এটি আমি করছিলাম, আইটিতেই ছিলাম, কিন্তু ইটস নট পেইং মি ওয়েল, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন?
এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলো আপনার কাছে। আমাদের হাতে সময় কম, আপনার হাতে 2-3 মিনিট আছে। ওকে, সো আমি যে সবাইকে সবসময় বলি যে যেটা সোজাভাবে আমরা চিন্তা করি। ফার্স্ট অফ অল, যখন আমি আসছি আমেরিকা, আমার কি দরকার? আমার দরকার যে আমার বিল পেমেন্ট করা। আমাকে আমার বিল পেমেন্ট করার জন্য এনাফ আমাকে টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে? তারপরে আমাকে কি করতে হবে? ভ্যাকেশনে যেতে হবে, আমার ফ্যামিলিকে হেল্প করতে হবে, আমার রিলেটিভকে হেল্প করতে হবে। হেল্প করার জন্য আপনাকে একটা গুড অ্যামাউন্টের মানি ইনকাম করতে হবে। আপনি এখন দেখেন যে আমরা যদি একটা যে কোনো ফাস্ট ফুডের দোকানে চাকরি করতে চাই, নর্মাল চাকরি, ধরেন আমাকে 17 টাকা দিবে, আইটি কি আপনাকে 17 টাকা আওয়ারলি দিবে? নো। আপনি মিনিমামও যদি যান 35-40 টাকা আপনি পাবেন একটা যে কোনো কোর্স করে, ঠিক আছে? তাহলে আপনার পেমেন্টটা বেটার হচ্ছে। যদি আওয়ারলি চিন্তা করেন, আপনার পেমেন্ট আইটি অবশ্যই আপনাকে বেটার পেমেন্ট করতেছে। আপনি একটা প্রেস্টিজিয়াস, যেটা অলরেডি বললো একজন, যেটা প্রেস্টিজিয়াস জব, ফ্যামিলি সবার কাছে বলতে পারবেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে আপনি আসেন যে দেখেন এখন আইটি চেঞ্জ হচ্ছে। আমি আপনাকে বলি যে দেখেন আপনার চিন্তা কি, দেখেন আপনার যতটুকু নলেজ আছে সেই অনুসারে একটা কোর্সে যান। এখন যদি আপনি যদি চিন্তা করেন আমি নাসাতে জয়েন করব, আমি যাব মঙ্গল গ্রহে, সেটা তো হবে না। আপনার ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটিটা আপনাকে বুঝতে হবে। আপনাকে আমরা বলি যে আইটি আমাদের সেন্টারে অনেকগুলা কোর্স আছে। আমরা বাংলাদেশিদের জন্য স্পেশালি বলি আপনি টেস্টিং সাইডে যান, নাহলে এখন সেলফোর্স সাইডে যান। এই দুইটা সাইড আপনার জন্য পসিবল। আমরা দেখছি তারা বাংলাদেশের ইজিলি পসিবল, তারা চাকরি পাচ্ছে এই দুইটা সেক্টরে। এবং এই দুইটা সেক্টরে যে নলেজ, যে পড়াশোনা, সেটা পসিবল যদি আপনি সময় দেন। সেহেতু আপনি আসেন আমাদের কাছে, আমরা আপনাকে গাইড করবো আপনার সিচুয়েশন অনুসারে। আপনি যদি এখন মনে করেন যে আমি অলরেডি 10 বছর চাকরি করে আসছি, আরেকজন স্টুডেন্টের মতো আমি 10 বছর বাংলাদেশে চাকরি করে আসছি, আমি আইটি জানি, তাহলে আপনি অ্যাডভান্স কোর্স গুলোতে যেতে পারবেন। আপনি এমনি যদি ধরেন এখন আমাদের আরো কোর্স আছে, সাইবার সিকিউরিটি, এডব্লিউএস, আপনাকে আইটি সম্বন্ধে একটু জানতে হবে আগে। আপনি যে কোনো আইটির কোর্সে যেতে পারেন, যদি আপনার কি ক্যাপাসিটি আছে সেটার উপরে ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন আমি দুর্বল স্টুডেন্ট, আমি ব্যাক বেঞ্চে বসতাম স্কুলে কলেজে, ঠিক আছে, আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না, তাহলে আপনি সোজা কোর্স করেন, ঠিক আছে? আপনাকে আইটির যে কোর্সে যান, আপনি এআই শিখেন, এআই না শিখেন, কিউএ শিখেন, সেলফোর্স শিখেন, আপনার স্যালারি স্ট্রাকচার কিন্তু আইটিতে সেম। আপনাকে যদি আপনি ফার্স্ট জবে যান, আপনি যে 80 to 120 এর মধ্যে স্যালারি পাচ্ছেন যদি ইয়ারলি চিন্তা করি। আর যদি আওয়ারলি চিন্তা করি, মোস্ট অফ দ্য জবে আপনার $40 নিচে খুব রেয়ার জব পাবেন আপনার আইটিতে নাই। আওয়ারলি মিনিমাম 40 to 60-70 আপনাকে পে করতেছে, ঠিক আছে? পেমেন্ট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। পেমেন্ট ইম্পর্টেন্ট। আমাদেরকে পে বিল আমরা করতে পারবো কিনা, আমরা আদারকে সাপোর্ট করতে পারবো না, অবশ্যই আইটিতে আমরা সাপোর্ট করতে পারবো। যে কোনো সেক্টর আইটিতে যান, কিন্তু আপনি আপনার ক্যাপাসিটিটা চিন্তা করেন। যদি আপনি মনে করেন আমি দুর্বল, আমার ক্যাপাসিটি নাই, তাহলে আসেন টেস্টিং সাইডে, কিউএতে অথবা সেলফোর্সে, এগুলো সোজা আপনি ইজিলি পসিবল। আর যদি মনে করেন আমি এক্সপিরিয়েন্স, আমার নলেজ আছে, আমি আইটিতে লেখাপড়া করছি, তাহলে অ্যাডভান্স কোর্সে যান। যে কোনো সবকিছু সবার জন্য না। আপনাকে চিন্তা করতে হবে আমার পকেটে 5,000 টাকা আছে, তাহলে আমি একটা পুরান গাড়ি কিনবো। আমি তখন যাব না যে বিএমডব্লিউ কিনতে, আমি যাব না যে ম্যাকলারেন দামি গাড়ি স্পোর্টস কার কিনতে, ঠিক আছে? আমার ক্যাপাসিটিটা কতটুকু সে অনুসারে আমাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি প্রপার লাইনে যান, প্রপার সিলেকশন করেন, তাহলে রেস্ট অফ দ্য থিং ইজ যে আপনার অবশ্যই কাজ করবে। আর আপনি যেখানেই যান, আপনি যে কোনো একটা ছোট জবেও যান, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি লেজি হন, আপনি যদি চেষ্টা না করেন, কোনো চাকরিতেই আপনাকে কিন্তু রাখবে না। আপনি যদি বলেন যে আমরা চিন্তা করি যে উবার চালালে আমার বেটার হবে, দেখেন একটা উবারের মধ্যে আপনার গাড়ির পেমেন্ট আছে। আপনাকে যেই টাকাটাই আপনি ইনকাম করেন, ধরেন আপনি 400 টাকা ইনকাম করেন, সেখানে আপনাকে গাড়ির লিজ দিতে হবে, আপনার তেল খরচ দিতে হবে। আর আপনি যদি সারা রাত ঘুমান নাই, বাচ্চা কান্নাকাটি করছে, সারাদিন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার লাইফ রিস্ক, আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন। এখানে দেখেন একটা চেয়ার টেবিলে বসে আপনি কাজ করতেছেন, বেটার স্যালারি, বেটার সম্মান, একটা চেয়ার টেবিলে বসতেছেন, আপনার লাইফের রিস্ক কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনি মারাও যেতে পারেন, ঠিক আছে? আমি না করো, কিন্তু আপনি দেখেন এত রিস্ক নিয়ে আপনি উবারের দিকে চিন্তা করতেছেন, কিন্তু এখানে কিন্তু লাইফ রিস্ক নাই, আপনার আদার পেমেন্ট, হিডেন পেমেন্ট নাই। আপনি যে বেতনটা পাচ্ছেন এটাই আপনার পেমেন্ট, কিন্তু আপনার অন্যান্য জবের মধ্যে সব জায়গাতে কিন্তু আপনাকে উবার, যদি স্পেশালি আপনার ড্রাইভিং সাইডে বলছেন, তার জন্য আমি বলতেছি ড্রাইভিং সাইডে আপনার অনেক হিডেন পেমেন্ট আছে। আপনার আলটিমেটলি পকেটে কত টাকা থাকতেছে সেটা আপনি চিন্তা করেন।
ওকে, এটা আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, বুঝতে হবে, একটু পরিশ্রম করতে হবে। দেখেন, আমরা আসছি আমাদের স্বপ্ন পূরণের জন্য। আমরা কেউ আসি নাই যে একটা হার্ড টাইমের মধ্যে দিয়ে আমেরিকাতে লাইফ লিড করতে। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে, সেভাবে কষ্ট করতে হবে, একটু লেখাপড়া করতে হবে। সেভাবে আপনি 6 মাস 7 মাস একটু লেখাপড়া করেন না কেন, সারাটা জীবন তো আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে, যেটা আমি আগেও বলছি, আমাদের কিছু অনেকগুলো বেনিফিট আছে, যেটা হচ্ছিল যে আপনার যদি দেখেন আইটি টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আপনাকে নতুন টেকনোলজি শিখতে হবে, কিন্তু আপনি যদি কিউএ কোর্স একবার করেন, সারা জীবন আমাদের কোর্সে জয়েন করতে পারবেন ফ্রি। আমরা এক্সট্রা কোনো টাকা নিব না। আপনি যদি সেলফোর্স করেন, সেলফোর্সের নতুন আপডেট দেখেন, সেলফোর্স আমরা এলসিও জয়েন করছি, আপনার নতুন আপডেট গুলো আপনি পাবেন। আপনি যদি সাইবার সিকিউরিটিতে আসেন, সাইবার সিকিউরিটি নতুন আপডেট পাবেন। আপনি এডব্লিউএস যেই কোর্সে আপনি জয়েন করবেন, সেটা নতুন আপডেট আপনাকে ফ্রি দেওয়া হবে। ঠিক আছে, এই জন্য আপনি সারা জীবন লাইফলি আপডেট হতে পারবেন। আপনার পড়াশোনা যদি করেন, দেখেন মানুষজন বলে আইটির চাকরিতে ফায়ার হয়, কারা ফায়ার হয়? যদি আপনি যদি না জানেন, দেখেন আপনি কিছুই লেখাপড়া করেননি, আপনি ব্যাকডোরে চাকরি পাইছেন, তাহলে সেকেন্ড চাকরি পাওয়া কিন্তু আপনার কঠিন হবে। ফার্স্ট যদি ব্যাকডোরে যায়, সেকেন্ড চাকরি কঠিন হবে। স্যার আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় আমরা শেষ হয়ে গেছে। এই আলোচনা আমাদের পরবর্তীতেও চলবে, কারণ এটি শেষ নয়। কারণ প্রতি বছর 3,56,000 কর্মসংস্থান তৈরি হবে এই সেক্টরে আগামী 6 বছর থেকে 7 বছর। কাজে কথা বলার অনেক, ইউ হ্যাভ 30 সেকেন্ডস। ওকে, সো 30 সেকেন্ডের মধ্যে আমি শুধু দর্শকদের বলতে চাই যে অলরেডি অনেক কিছু আমরা বলেছি। আমাদের নেক্সট যে ব্যাচ হবে, একটা হলো সেলসফোর্স এর উপরে আগামী মাসে, এবং কিউ এর উপরেও একটা ব্যাচ হবে। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ফোন নাম্বার হলো 917-293-5724। Again, 917-293-5724। আমাদের অ্যাড্রেস হলো জ্যাকসন হাইটে 3739-77 স্ট্রিট, আমাদের যে 69 স্কুলের সাথে একদম। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি একটু বলি, we don't have time. You have 20 seconds because বললো যে কিউএ সবকিছু ব্যাচটা আমি চালাবো, যেটা হবে 18 তারিখে, আর লিটন ভাই চালাবে হচ্ছিল, এখানে আছে অলরেডি, উনি চালাবে সেলফোর্স, সেটা হবে 24 তারিখে নেক্সট মাসে। যারা ইন্টারেস্টেড যোগাযোগ করতে পারেন। আমরা মনে করি এই দুইটা কোর্স বাংলাদেশি কমিউনিটির জন্য উপযুক্ত। আপনারা ইজিলি দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন এতক্ষণ, আশা করি এই আমরা স্মার্ট টেক আইটি সলিউশন যে যারা আছেন তাদের সাথে কথা বলছিলাম, অন্যান্য স্কুল যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো, কিন্তু আজকে যারা আমাদের সাথে ছিলেন তারা অত্যন্ত অভিজ্ঞ, এবং তাদেরকে নিয়ে আসার কারণ হচ্ছে তারা এই দুর্দিনও তাদের যে ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে যারা বের হচ্ছেন তারা কিন্তু চাকরি পাচ্ছেন। ইটস আ বিগ সাইন। সো আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, এই প্রতিকূল জব মার্কেটে যদি আপনি কাজ পেতে চান, আপনার দরকার সঠিক গাইডেন্স, আপনার দরকার সঠিক কোর্সটি তুলে নেওয়া, বাছাই করে নেওয়া, এবং আপনাকে আরেকটি জিনিস করতে হবে, যথেষ্ট সময় আপনাকে এখানে দিতে হবে, কারণ নদী পার হওয়া সমান সহজ নয়, সবার জন্য একও নয়। কাজে আপনি যদি এই চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে থাকেন, আপনার জন্য অপেক্ষা করছে সুবর্ণ সময় আগামীতে। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টিভিএন 24-এর সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।